ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, এর সঙ্গে আমি রঞ্জন শান্ত। কারণ সিলেটে কাল থেকে মাঠে গড়াচ্ছে এনসিএল টি-20 এবারের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মঙ্গলবার নিজেদের ঝালিয়ে নিয়েছে 8 দলের ক্রিকেটাররা। জমকালো আয়োজনে জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা জানান নিজেদের ভাবনার কথা। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। দুটি পাতা একটি কুড়ি, চায়ের শহর, চা বাগানের শহর। শিশির ভেজা সকালে সিলেটে বুধবার থেকে শুরু হচ্ছে এনসিএল এর টি-20 টুর্নামেন্ট। 2010 সালের পর আবারও আলোর মুখ দেখছে এই টুর্নামেন্ট, যেখানে এই সোনালী ট্রফির জন্য লড়বে 8টি দল। মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন সকালে 9টা থেকে শুরু হয় অনুশীলন। একে একে ঢাকা মেট্রো, বরিশাল, সিলেট সহ বাকি দলগুলো আসে অনুশীলনে। একসাথে এত দল থাকায় আউটার স্টেডিয়ামে অবশ্য দূর থেকে বোঝা বড় কঠিন ছিল কোন দল কোথায়। বিকেলে প্রায় 4টার দিকে মূল মাঠে জার্সি পরে আসেন 8 দলের 8 অধিনায়ক। ট্রফি সমেত ফটো সেশন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অধিনায়করা। প্রায় 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটার জন্য। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি-20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ন, তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার। রাত পোহালেই নতুন সকালে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের নতুন এক টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার যে ভিন্ন কিছুর অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চায়ের শহরে ক্রিকেটের নতুন এক সূচনা। 14 বছর পর মাঠে গড়াচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেট নিয়ে যেখানে অভিযোগের শেষ নেই, সেখানে এই টুর্নামেন্ট দিচ্ছে ভিন্ন কিছুর বার্তা। যদিও বিসিবির নানা উদ্যোগের ভিড়ে নিশ্চয়ই নজরটা থাকবে ক্রিকেট আর ক্রিকেটারের উন্নতি কতটুকু হচ্ছে সেদিকেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। না, এনসিএল টি-20 যে আসরটা, সেটার প্রশংসা কিন্তু বিসিবিকে করতেই হবে। যেটা দেখো যে বিপিএল ছাড়া টি-20 ওইভাবে টুর্নামেন্ট ছিল না। 2010-এ এনসিএল একটা হয়েছিল টি-20 ফরম্যাটে, 14 বছর হয়ে গেছে। তখন তো টি-20 এত জনপ্রিয় ছিল না। তো এখন যে বিপিএল এর আগে এই টুর্নামেন্টটা হবে, 120 জন ক্রিকেটার এখানে খেলার সুযোগ পাবে। বিপিএল এ তারা যারা সুযোগ পাবে তারা ভালো করার একটা মঞ্চ। অবশ্যই এই যে টি-20 একটা ঘরোয়া আসরের যে অভাব, সেটা বেশ অনেকদিন ধরেই আমরা সবাই উপলব্ধি করতে পারছিলাম এবং বেশ অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল যে ঘরোয়া একটা টি-20 টুর্নামেন্টের প্রচন্ড দরকার এই ফরম্যাটটাতে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো করার জন্য। সো ফাইনালি এনসিএল টি-20 দিয়ে আমরা বিসিবির একটা অন্যরকম উদ্যোগ দেখতে পাচ্ছি। হোপফুলি এবার টি-20 ফরম্যাটটা বেশ ভালো যাবে। তো এই টুর্নামেন্টের মতো কামব্যাক কিন্তু আরো একজনের হচ্ছে। এনসিএল টি-20 দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরছেন তামিম ইকবাল। চিটাগাং বিভাগের হয়ে মাঠ মাতানোর আগে সিলেটে লম্বা সময় ব্যাট করেছেন এই ওপেনার। অপরদিকে চোট কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই ফিরতে যাচ্ছেন শান্ত। যদিও প্রথম ম্যাচে তার খেলা নিয়ে আছে শঙ্কা, তবে তামিম শান্তকে নিয়ে বেশ আশাবাদী দুই দলের অধিনায়করা। প্রায় 7 মাস পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও খেলবেন বুধবার থেকে শুরু হতে যাওয়া এনসিএল এর টি-20 ফরম্যাট। উদ্বোধনী ম্যাচের আগের দিন সিলেটের আউটার স্টেডিয়ামে অনুশীলন করেন তামিম। মাঠে ঢুকেই কিছু সময় ভালো করে দেখে নেন উইকেট। এরপর বেশ লম্বা সময় নেটে করেছেন ব্যাটিং। খানিকটা শান্ত শুরুর পর বেশ আগ্রাসী মেজাজেই ব্যাটিং অনুশীলন করেন চিটাগংয়ের এই তারকা। তামিমের দলে থাকা যেমন সবার জন্য অনুপ্রেরণা, তেমনি তার অভিজ্ঞতা দলকে আরও এগিয়ে রাখছে জানালেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এটা ঠিক 7 মাস পর উনি মাঠে নামছেন। আমার কাছে মনে হয় নেমে প্রথম 1-2টা ম্যাচ সময় লাগতেই পারে। উনিও হিউম্যান। বিপিএল খেলেছে ওটাও 1 বছর আগে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও 7-8 মাস হয়ে যাচ্ছে। বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে। তামিমের খুব কাছে এদিন নেটে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরিতে মাঠের বাইরে থাকায় ব্যাটারও ফিরেছেন এনসিএল টি-20 দিয়ে। শুরু থেকে না খেলার শঙ্কা থাকলেও তার দলে থাকা কতটা ইতিবাচক বললেন রাজশাহীর অধিনায়ক প্রীতম কুমার। প্রেশারের কিছু নাই, বড় ভাইদের সাথে সবসময় কথা হয়। ওরা দলে থাকলে আর কি জিনিসগুলো ইজি হয়ে যায়, অনেক কিছু শেয়ার করে। তো ওরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো এইটা আমাদের জন্য অনেক হেল্প করে খেলাটা ইজি হয়ে যায়।
প্রথম দিকে শান্তকে নিয়ে শঙ্কা থাকলেও শুরু থেকেই খেলার কথা তামিমের, তবে গুঞ্জন আছে মাত্র 5 ম্যাচে দেখা যাবে এই ওপেনারকে। বিপরীতে শতভাগ ফিট থাকলে পুরো টুর্নামেন্টেই খেলতে দেখা যাবে নাজমুল শান্তকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। যাকে আইডল মেনে ক্রিকেট খেলা শুরু, সেই মাশরাফির কাছ থেকে শুভেচ্ছা পেয়ে ইকবাল হোসেন ইমনের আনন্দ যেন আকাশ ছোঁয়া। সেই সাথে ইয়ান বিশপের কাছ থেকে প্রশংসা পাওয়াকেও বড় প্রাপ্তি হিসেবে দেখছেন যুব এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা এই বোলার। ইমন স্বপ্ন দেখেন জাতীয় দলের জার্সিতে দেশের হয়ে খেলার। যেখান থেকে যাত্রা শুরু করেছিল অনূর্ধ্ব 19 দল, শিরোপা ধরে রেখে সেই ভালোবাসার ঠিকানা মিরপুরে আজিজুল হাকিম তামিমের দল। মিরপুর শেরে বাংলা প্রাঙ্গণ মুখরিত তাদের পদচারণায়। ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নিতে হোম অফ ক্রিকেটে উপস্থিত পরিবারের সদস্যরাও। চ্যাম্পিয়ন আবরারকে নিয়ে গর্বিত পরিবার, গর্বিত পুরো দেশ। তবে শিরোপা ধরে রাখার মিশনে যার অবদান না বললেই নয়, তিনি ইকবাল হোসেন ইমন। একটু লাজুক প্রকৃতির হওয়াতেই কথা বলা থেকে বল করাটাকেই সহজ বলছেন তিনি। তবে এই লাজুক চেহারার পেছনের বিধ্বংসী রূপ দেখিয়ে ফাইনাল ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন এই বোলার। ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো। আমি খুব এক্সাইটেড। আসলে ভারতকে হারানো একটা বেশি অনুভূতিকে ভালো লাগার কাজ। সো আমরা জায়গা থেকে ভালো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। মাশরাফিকে আইডল মেনেই ক্রিকেটের পথ চলা শুরু। সেই আইডলের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে বেশ উচ্ছ্বসিত ইমন। সেই সাথে ইয়ান বিশপ তাদের নিয়ে কথা বলাটাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য পজিটিভ হিসেবেই দেখছেন এই যুবা বিশ্বকাপ জয়ী বোলার। আসলে এই জায়গাতেও শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয়। আর আমি অনেক হ্যাপি যে মাশরাফি ভাই আমাদেরকে যে ইয়ে দিছে, ধন্যবাদ, থ্যাঙ্কস জানাচ্ছি। একজন লিজেন্ডারি কমেন্টারি যখন আমাদের নিয়ে কমেন্টারি করে, প্রশংসা করে, তখন বিষয়টা অনেক বড় হয় আর নিজের কাছে অনেক বড় লাগা, ভালো লাগা। তো ওভারঅল সব মিলে আমাদের ভালো লাগতেছে যে আমরা আসলে চ্যাম্পিয়ন হইতে পারছি, সবাই আমাদের নিয়ে কথাবার্তা বলতেছে। রুট লেভেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের লক্ষ্য ও স্বপ্ন একটিই, জাতীয় দলের জার্সি গায়ে তোলা। আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ। আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গায় আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। সোমবার মধ্যরাতে ট্রফি নিয়ে দেশে ফেরার সময় কয়েকজন পরিচালক থাকলেও বিসিবি বস দেশের বাইরে থাকায় এখনও দেখা হয়নি তামিমদের। আনুষ্ঠানিক কোনো আয়োজনও ছিল না বোর্ডের। গর্বের উপলক্ষ রঙিন করে রাখতে তাই তো আপাতত অপেক্ষা ফারুক আহমেদের দেশে ফেরার জন্য। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বয়সভিত্তিক ক্রিকেটে সেরা কিন্তু জাতীয় দলে মলিন। কেন ক্রিকেটাররা আন্তর্জাতিক সার্কিটের জন্য তৈরি হতে পারেন না? ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, পরের স্তরে শক্তিশালী কাঠামোই নেই। সেই সাথে ক্রিকেটারদের ফোকাস সরে যাওয়াকেও দায়ী বলছেন তিনি। ফাহিমের দাবি, খ্যাতি অর্থ থেকে সরে এসে কিভাবে ক্রিকেটে মনোযোগ রাখতে হয় সেই গাইডলাইন দিতে পারলে অনেক ভালো ক্রিকেটার পাওয়া সম্ভব। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল বাংলার যুবারা। ভারতের এত বছরের আধিপত্য গুড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বোঝাই যাচ্ছে দেশের ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন ক্রিকেটার। আসলেই কি তাই? সালটা 2023। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ের সুবাস পায় টাইগার যুবারা। এর আগে 2020-এ এসেছিল বিশ্বকাপ। কিন্তু এত ভালো পারফর্ম করার পরও কোথায় যেন হারিয়ে যান সম্ভাবনাময় সেই ক্রিকেটাররা। বয়সভিত্তিক দলের ঝলক মলিন হয়ে যায় জাতীয় দলে। কেন আন্তর্জাতিক সার্কিটে বড় তারকা হয়ে ওঠা হয় না? জয়সওয়াল কিংবদন্তির পথে হাঁটেন, আর কেন জয়রা ছায়া হয়ে থাকেন? দায় আসলে কার? একটু উঁচু পর্যায়ে যে ধরনের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার থাকলে ওদের জন্য সুবিধা হতো, সেরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখনও নেই। কিন্তু আমার মনে হয় তার চাইতে বড় ব্যাপার যেটা হয় সেটা বোধহয় এই বয়স পর্যন্ত ওরা খেলাটাকে খুব ভালোবাসে, খেলাটাকে ভালোবেসে ওরা খেলে। কিন্তু এরপরে ওরা যে জগতে পা ফেলে সেখানে কিন্তু সেটা খুব সহজ একটা জায়গা না। এবং সেখানে ওদের গাইডেন্সের কথা যদি বলি, ওরা যে পরিবেশে থাকে বা ক্রিকেট নিয়ে চিন্তাভাবনার মধ্যে যে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন আসে, অনেক সময় বোধহয় প্যাশনটাই হারিয়ে ফেলে ওরা, হয়তো অন্যদিকে ওদের ফোকাসটা চলে যায়। তার দায় পুরোটা অবশ্য ওদের না, তার দায় আমাদেরও আছে। আমার সেটা একটা বড় কারণ যে আস্তে আস্তে আসল খেলার থেকে ওদের মনটা অন্যদিকে চলে যায় এবং সে কারণে অনেকেই কিছুটা পিছিয়ে পড়ে। একবার পিছিয়ে পড়লে ফিরে আসাটা খুব মুশকিল। কিন্তু তবে কিভাবে নিজের সেরা ফর্মে ফোকাস থাকবেন ক্রিকেটাররা, জানালেন উপায়ও। এই জায়গাটায় যদি আমরা একটু মেকআপ করতে পারি, ওদেরকে যে প্রপারলি গাইড করতে পারি, যে এখন থেকে ওদের নেক্সট 2-3 বছর, আমি বলবো 2-3 বছর গাইড করাটা খুব জরুরি।
কারণ এখন ওরা ইন্টেলেকচুয়ালি ডেভেলপড হবে, এখন ওদের মাথায় অনেক নতুন চিন্তা আসবে। কিন্তু এখন ওরা নাম হয়েছে, অনেক অর্থকড়ি ওদের আসবে, টাকা পয়সা আসবে, নেম ফেম এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা ওরা জানে না। কিন্তু সেখানে আমরা ওদেরকে হয়তো সাহায্য করতে পারি, ওদের গার্জিয়ান ওদের সাহায্য করতে পারে, ওদের বন্ধুবান্ধবরা সাহায্য করতে পারে। তাহলে যেটা হবে ওইটা এক পাশে থাকবে, খেলাটা এক পাশে থাকবে, দুটো মিলে গেলে কিন্তু খুব ক্ষতি হয়ে যায় খেলার। সো ওইটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় এখান থেকে কেউ হারাবে না। আমরা দারুণ দারুণ সব খেলোয়াড় এখানে আছে, আমরা দেখেছি। আশা করছি যে এরা সবাই ঠিক পথেই থাকবে। প্রশ্ন হচ্ছে, বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ যখন সাফল্য পাচ্ছে সেখানে বাকিরা কেন ব্যর্থ? জাতীয় দলের পাইপলাইন নিয়ে কেন তৈরি করা হয় না সঠিক পরিকল্পনা? বিশ্বমঞ্চে সাফল্যের গল্প লিখতে বোর্ডের গোল আর ক্রিকেটারদের গোল যে এক হতে হয়, সেই সহজ সমীকরণটা বোঝা কি খুব কঠিন? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। শুধু নেতৃত্ব গুণই নয়, বল ও ব্যাট হাতে অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে করেছেন এশিয়ার সেরা। তার নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই আজিজুল হাকিম তামিমের এমন অর্জনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস যশোরের সর্বস্তরের মানুষের। তাদের স্বপ্ন একদিন জাতীয় দলের হয়েও বিশ্বমঞ্চে লাল সবুজে প্রতিনিধিত্ব করবেন তামিম। পড়াশোনায় ফাঁকি দিয়ে সন্তান ব্যস্ত ক্রিকেট নিয়ে। এ নিয়ে হতাশা ছিল শিক্ষক বাবা মোহাম্মদ হুসাইন ও গৃহিণী মা সুলতানা পারভিনের। তাদের চাওয়া ছিল সন্তান পড়াশোনা করে ডাক্তার হবেন, কিন্তু সেই 22 গজেই নতুন ইতিহাস লিখলেন আজিজুল হাকিম তামিম। তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ক্রিকেট খেলবো, আমারে একটু তোমরা ক্রিকেট সেন্টারে ভর্তি করার ব্যবস্থা করো। ও একাধিকবার বলে আমি কোনো করিনি, গুরুত্ব দিইনি। তারপরেও ওর মারে ম্যানেজ করে, ওর মা আমারে বলো যে দাও ভর্তি করে দাও। তখন আমি যে ভর্তি করে দেয়। আগে বুঝতাম না, যখন ও ভালো খেলার দিকে চলে আসছে তখন আমি এখন বসে দেখি আর সবসময়ের জন্য ওর জন্য দোয়া করি। অনেক পরিশ্রম করছে, এজন্য অনেক ভালো কিছু করছে, বাংলাদেশে একটা ভালো কিছু এনে দিছে। যশোর শহরের বারিন্দাপাড়া অনিকা বসুলেন সড়কে একটি ভাড়া বাসাতে বসবাস করেন তামিমের পরিবার। তার এই সাফল্যে বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী সহ স্বজনরাও। ক্রিকেটের প্রতি এতটাই আসক্ত ছিল, ঠিক আছে, যার কারণে রাতে ম্যাক্সিমাম টাইম ব্যাটটা নিয়ে ঘুমাতো। আমরা নিষেধ করতাম যে আপনি তুমি বাইরে যাও না, চুরি করে চলে যেত, চুরি করে যেও প্র্যাকটিস করতো। তামিমের হাতে খড়ি যশোর ক্রিকেট কোচিং সেন্টারে। সেখানকার কোচ ও খেলোয়াড়দের প্রত্যাশা, জাতীয় দলকেও একদিন নেতৃত্ব দিবেন তামিম। মাঠে আসে যখন ও পুরা নাস্তা এবং ওর দুপুরের খাবার সবকিছু নিয়েই মাঠে আসে। সারাদিনও প্র্যাকটিস করে, কয়েক সময় আসে বা সকালে আসে একবারে সন্ধ্যার সময় বাসায় যায়। আমার ফার্স্ট মনে হয়েছে এই সাহসের জন্য এ হলো ভালো জায়গায় ক্রিকেট খেলবে। আসলে অন্য আমি অনেক বড় আশা করি যে ও ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়ার হবে। 84.85 স্ট্রাইক রেটে 224 রান করেন তামিম। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং, নেতৃত্ব সব বিভাগেই পারদর্শী তামিম। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছেন সেই নাভিদ নেওয়াজের অধীনে এবার বাংলাদেশ জিতল যুব এশিয়া কাপ। শিরোপা জিতে দেশে ফিরে শ্রীলঙ্কান এই কোচ যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, জুনিয়রদের সঙ্গে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সম্মিলিত লড়াইয়ে এসেছে সাফল্য। নাভিদ নেওয়াজ, যার আন্ডারেই বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল, একই কোচ বাংলাদেশকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপও এনে দিলেন। হাউ ইজ দ্য ফিলিং, নাভিদ? It's good. I mean, it's good to be the champions of Asia in the under-19 age group. I think, boys played well, so happy about that. তামিম, ইমন, ফাহাদদের ব্যক্তিগত পারফরমেন্স এই শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে, কিন্তু শ্রীলঙ্কান এই কোচের সাফল্যের সিক্রেট দলগত পারফরমেন্স। অবাক লাগতে পারে নাভিদের কথা শুনে, এই জয়ে তুলনামূলক বয়স্ক ক্রিকেটারদের ভূমিকা অসামান্য। A lot of people were, all the other teams were also in the same. They were looking at players. And also the age-wise, there were a lot of older players playing in this Asia Cup as well. So the greatest advantage that I would note in my camp is that we played with a lot of young group who will be available for the 2026 World Cup as well. বিশ্বকাপ জিতিয়েছেন, এশিয়া কাপও জেতালেন। নাভিদের কাছে কোনটা বেশি কঠিন ছিল? Developing the answers for you to go out there and perform at the international level, and that's what we've been doing, and that's what we did when we won the World Cup as well.
And yeah, we have just started to do that now. We are just getting to know about the other teams in Asia. And next year, June, July, we'll be playing a lot of other teams out of Asia as well. So we will have a better idea about the strengths and weaknesses, and then that feedback will be good for our boys to prepare themselves. থ্যাংক ইউ নাভিদ। নাভিদ নওয়াজ বলছিলেন এশিয়া কাপ জয়ী কোচ যে সবার সাফল্যেই এই এশিয়া কাপটা এসেছে, আসলেই তাই। তামিম উপরে পারফর্ম করেছেন, বোলিংয়ে ইমন দারুণ করেছেন, কালাম সিদ্দিকী ভালো ব্যাটিং করেছেন, পাশাপাশি মারুফ মৃধাও দারুণ পারফরমেন্স করেছেন, এবং নাভিদের আন্ডারে যেটা হয় বাংলাদেশ সবসময় দল হিসেবেই খেলতে পারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। 55 রানে 3 উইকেট পড়ে গেছে বাংলাদেশের। হোপফুলি বাংলাদেশ বাউন্স ব্যাক করবে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।